একটা লোক জমিনে, এটা তো খুব সহজ জিনিস বোঝাটা। এই জন্য বলা হয় যারা দুনিয়া বুঝে তারা দিন বুঝে সহজে। আসলে মানুষ দুনিয়া মানুষ বুঝেই না, যার জন্য দিনও বুঝে না। একটা লোক জমিনে থাকে, পৃথিবীর এমন কোন লোক দেখানো যাবে না যে লোকটা দুনিয়ায় থাকে সে কিছু কামাই রোজগারের জন্য পরিশ্রম করে না। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ ক্ষেত্রে কেউ বাবার অনেক সম্পদ আছে রেখে গেছে, সে বসে বসে খায়। আরে এটা বসে বসে খেতে হলে এটা খোঁজ নিতে হয়, আপসাপ খাবারটা আসে না। তার বাবার যে অনেক সম্পদ থাকে, অনেক সম্পদ আছে বাবার, ওখানে হয়তো যে মনে করে অনেক বাড়ি ওর আছে, টাকা পয়সা ভাড়া পায়, জায়গা সম্পত্তি আছে, ফল ফসল পায়। আর এটা খোঁজ নিতে হয়, পরিশ্রম করতে হয়। বিনা পরিশ্রমে আসে না, মানুষ দিবে না। প্রত্যেকে কিছু পরিশ্রম করে, কম বেশি, কেউ বেশি কেউ কম। কেন করে? সে নিজে সুখ শান্তি থাকার জন্য, তার পরিবার, তার আহলিয়া, তার ছেলে মেয়ে, সন্তান সন্ততি যারা, বা তার যদি নাতি নাতনি যদি হয় ঠিক আছে, বা তার বাবা মা, সবাইকে নিয়ে সে একটু সুখ শান্তি থাকার জন্য সে সারাটা দিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে। এটা কিন্তু বলতে হয় না, সে ফিকির করে কি করলে পয়সা বেশি কামাই করা যাবে, কি করলে একটু সুখে থাকা যাবে। সবাই পরিশ্রম করে, একজনও বাদ দেয় না, কেউ বাদ দেয় না। এটা সে বুঝলো, ঠিকই আছে, হ্যাঁ এটা বোঝার দরকার আছে। তাহলে ঠিক আছে, তুমি বুঝলা, তুমি খুব ভালো খেলে, ভালো পড়লে, তোমার ছেলে মেয়েদের খাওয়ালে পড়ালে, তোমার পরিবারকে খাওয়ালে পড়ে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন তুমি ইন্তেকাল যখন করবে, তুমি কোথায় যাবে? তোমার সন্তানটা কোথায় যাবে বলো দেখি? তুমি আমল করলে না, সন্তানকে আমল করালে না, এখন নামাজ কালাম পড়ালে না, পর্দা করালে না, হারাম কাজ থেকে বিরত রাখলে না, ছবি, বেহায়া, বেপর্দা, হারাম গান বাজনা, টিভি, এই সমস্ত থেকে বিরত রাখলে না, তারা তো গুনাহ করলো। এখন মৃত্যুর পর তাহলে কোথায় যাবে? এখন তোমার সবাই যদি দুজনে যায় সবাই, তাহলে কি তোমরা খুশি হবে? কেউ কেউ তো খুশি হবে না। কেমন হবে? দুনিয়া যদি কারো অসুখ বিসুখ হয়, কষ্ট হয়, অনেকের মানুষ অসুখ বিসুখ হয়, তার পরিবারের যদি কেউ হয়, তার নিজের হয়, তার পরিবার হয়, তার আলাদাদের, তার সংসারে শান্তি থাকে না। একজন অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করার জন্য সবাই ব্যস্ত থাকে। কি করে তাকে সুস্থ করা যায়? চিকিৎসা করা হইতে হয়, ডাক্তার কাছে নিতে হয়, হাসপাতালে নিতে হয়, তা ওষুধ দিতে হয়, খাওয়াইতে হয়, তারপর সুস্থ করতে। যদি সুস্থ হয়ে গেল, সবাই এতমিনান হয়ে গেল। এটা বুঝার বিষয়, বুঝবে। এটা যদি দুনিয়া এরকম হয়, তাহলে কবরে গিয়ে যখন তুমি, তোমার ছেলে, তোমার বউ, তোমার বললাম মেয়ে, যারা যখন আযাবে গ্রেপ্তার হয়েছে, তখন তুমি কি করবে বলো? তখন তুমি কি করবে? তখন তো কান্নাকাটি করলে তো কাজ হবে না, জাহান্নামে যাওয়ার উপায় থাকবে না। এটা আল্লাহ কোন কিন্তু বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লিবু ওজুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা তার রাসূলা। ইয়াউমা তুকাল্লিবু ওজুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা তার রাসূলা। যখন তাদেরকে আগুনে জলসায় দেওয়া হবে, জাহান্নামের আগুনে জলসায় দেওয়া হবে, পুরো সারকার হয়ে যাবে, তখন সে হায় আফসোস, আমরা যদি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মোহাল্লাক, জিনপুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের অনুসরণ করতাম, তাহলে আজকে তো এটা হতো না। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। তখন তারা বলবে যে আল্লাহ পাক, এখন তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তো সব আগুনে জ্বলতেছে আর পড়তেছে, আবার সুস্থ হচ্ছে, আবার পড়তেছে, আযাব গজব তো চলছে। তখন তারা বলবে যে আল্লাহ পাক, কেন তারা জাহান্নামে গেল? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে যে আল্লাহ পাক, যে তারা তাদের সময়ের যারা নেতৃস্থানীয় ছিল, যাদেরকে নেতা বলতো, যারা তাদের নেতৃস্থান, তাদেরকে, এবং যারা মুরব্বী, তাদেরকে তারা অনুসরণ করেছিল, ওই মুরব্বী আর ওই নেতারা তাদেরকে গোমরাহ করেছে আল্লাহ পাক। তো ঠিক আছে, গোমরাহ তাতে কি হয়েছে? তাহলে তারাও জাহান্নামে যাও, তোমরাও জাহান্নামে যাও, রেহাই তো পাবে না। তখন তারা গুসা করবে, তারা বাঁচতে চাবে যে তারা তো আর করে নাই, তাদের মুরব্বী অমুক তুমুক, তাদের নেতা অমুক তুমুক, তারা বলেছে, সেজন্য তারা করেছে হারাম কাজগুলি, এখন তারা জাহান্নামে গেছে, তাহলে তাদেরকে নাজাত দিয়ে দেওয়া হবে? না, নাজাত দেওয়া হবে না। তারা করেছে তো তারা জাহান্নামে যায়, তোমরাও জাহান্নামে, তোমরা কেন করলে? তখন তারা গোসা করে বলবে রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব ওয়ালহাম লানান কাবীরা। আল্লাহ পাক, ঠিক আছে, তাহলে এরাও জাহান্নামী, তারাও জাহান্নামী, কিন্তু তাদের জন্য তো তারা জাহান্নামী। তাহলে এক কাজ করেন আল্লাহ পাক দয়া করে, এই সমস্ত যে সমস্ত লোকগুলি জাহান্নামে নিচে সবাইকে, যারা আদেশ নির্দেশ দিয়ে, যারা নেতৃস্থানীয় ছিল, যারা মুরব্বী দাবি করেছিল,
তাহলে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, দ্বিগুণ নানক দেওয়া হোক, সেটাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। সময় কিন্তু গতিতে চলছে, এখন সময় অনেক আছে। যদি 29 হয় তাও অনেক আছে। আজকে 25 তারিখ এখনো শেষ হয় না। 26, 27, 28, 29 আর 30 বা 30 ইস্তেগফার তওবা করার সময় আছে। এখন সব তওবা করে ইস্তেগফার করে বেশি বেশি দোয়ার জন্য আমরা বলি, বেশি বেশি দোয়া করার জন্য। রমজান শরীফে দোয়া ও মুস্তাজাবুন, দোয়া ও মুস্তাজাবুন। রমজান শরীফে রোজাদারের সমস্ত দোয়াগুলি কবুল হয়। সুবহানাল্লাহ। একটা বাদ দেওয়া হয় না, এটা মন সবাই মুখস্থ রাখবা। এই যে দোয়া করো যে ঠিক আছে আমার তো আমার ভুল আছে, ত্রুটি আছে, গুনাহ আছে, ফাসেক ফুজ্জার নাফরমান, ঠিক আছে, সবটাই আছে। তাহলে আল্লাহ, তাহলে ইস্তিগফার করে যেন সে আল্লাহওয়ালা আল্লাহ হইতে পারে, এটা যেন সাহায্য করো। যে আল্লাহ আমার সমস্ত হারাম, কুফরি, শিরকি, বেদাতি, বেশরা, গুমরা যত আমল সবগুলো আমাকে হেফাজত করে, পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, আমাদেরকে আল্লাহ আল্লাহ করে দেন। তাইলে তো ফয়সালা হয়ে গেল, গত কবুল হবেই। তারপরে যারা হালাল খায় আলহামদুলিল্লাহ, যারা হারাম মধ্যে সংশ্লিষ্ট আছে তারা দোয়া করুক যে আল্লাহ পাক আমাকে হালালের মধ্যে সংশ্লিষ্ট করে দেন, হারাম থেকে হেফাজত করুন। তাইলে তো ফয়সালা হয়ে গেল। অনেক বেশি লম্বা দোয়া তো না, তুমি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে দোয়া করতে থাকো, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমস্ত। তারপরে কি করবে? সমস্ত মুসলমানের জন্য দোয়া করবে। সমস্ত মুসলমানের জন্য মুসলমানের দোয়া করা ফরজ, এটা মনে রাখবা। বাচ্চারা মানুষ জানে না, মুসলমানের জন্য মুসলমানের দোয়া করা ফরজে আইন। প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো মুসলমানের জন্য দোয়া করা, মুসলমানের ভালো চাওয়া, ঈসার বলা, এটাকে প্রাধান্য দেওয়া, 1 নম্বর। আর 2 নম্বর কি? 2 নম্বর হলো প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, এটা মাসালা মনে মানুষ জানে না। কাফেরের বিরুদ্ধে কঠিন বদদোয়া করে, মনে রাখবা। কাফেরের বিরুদ্ধে কঠিন বদদোয়া করা। এখন কিছু লোক মনে করে এটা বড় এরা মূর্খ, এর কোন অংশ জানে না। এই সূরা মাসাদ শরীফ, সূরা মাসাদ কোনটা? এই সূরা লাহাব, যেটা বলে মানুষ। এখানে তো আবু লাহাবের ধ্বংস আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন, আল্লাহ তার হালাকি ঘোষণা করলেন না। আবার হাদিস শরীফ অনেক, কোরআন শরীফ আরো অনেক আয়াত শরীফ হয়ে গেছে। প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ওনারা কাফের বিরুদ্ধে বদদোয়া করেছে। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি কাফেরের জন্য যদি বদদোয়া করা জায়েজ না থাকতো তাহলে জাহান্নাম হলো কেন? তাহলে আল্লাহ পাক সব জান্নাতি তৈরি করতেন, জাহান্নাম তৈরি করলেন কেন? ওই যে কাফেরদের জন্য। আর যে সবসময় নূরে মুজাসসাম রহমতুল লিল আলামিন, উনি সব রহমতুল্লাহ, হ্যাঁ উনি রহমতুল আলামিনের তুমি অর্থ বুঝো নাই। তাহলে উনি যুদ্ধ করলেন কেন, জিহাদ করলেন কেন? রহমতুল লিল আলামিন তার অর্থ কি? রহমতের অর্থ হলো উনি সবার জন্য রহমত। কোন দিকে রহমত? কুফরির দিকে? নাউজুবিল্লাহ। সবাইকে আল্লাহ আল্লাহ করার জন্য রহমত মুবারক, সুবহানাল্লাহ। হারাম থেকে হেফাজত করার জন্য, এই জন্য জিহাদ করতে হয়, কাফেরদের বদদোয়া করতে হয়। এখন রমজান সবাই কাফের বিরুদ্ধে বদদোয়া করে। দেখুন হামাসবাসী, গাজাবাসী, ফিলিস্তিনে কত জুলুম করতেছে কাফেররা। এই মুশরিকের দেশে দেখো, ভারতে কত জুলুম করতেছে মুসলমানদের, মাদ্রাসা ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে, জুলুম করতেছে সারা পৃথিবী ব্যাপী। এই নাস্তিক চীনটা দেখো, এটা অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলতেছে, মুসলমানকে শহীদ করতেছে, নাউজুবিল্লাহ। সারা পৃথিবীতে করা হচ্ছে। কাজে মুসলমানের ফরজে আইন। এখন রমজানের সমস্ত দোয়া কবুল হয়। তোমরা সবসময় দোয়া করবে যে কাফেরদের হালাকি ধ্বংস, এবং মুসলমানদের জন্য আল্লাহ ঈমান দান করেন, আমল দান করেন, ইখলাস দান করেন। প্রত্যেকটা মুসলমান যেন যারা ঈমান এনেছে তারা যেন আল্লাহ আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। এটা দোয়া করতে হবে, মনে রাখতে হবে। কাজে বিষয়টা সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। কাজে যিনি খালিক, যিনি মালিক, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি মুফতা হয় না, এই সব পালন করতে হবে। কাজে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ যেন আমাদের হাকিকি লাআল্লাকুম তাত্তাকুনের আশু যেন মেজদা ঘর তৌফিক দান করেন। এখানে আমরা কতগুলি বিষয় সবসময় বলে থাকি। প্রথম হচ্ছে মহিলাদের তালিম সারা বছরই হয়, তবে রমজানের সময় বিশেষ তালিম হয়। এটা তো আসা উচিত মহিলাদের, কিন্তু মহিলা তো কাফের। এখন তোমরা পুরুষরা সব বেহেশতে যাবে, তোমাদের মহিলারা সব দোজখে যাবে। কি বলো, এটা মানবে তোমরা? যদি মানো তাহলে তো আবার আর কোনো কথা নাই, আর যদি না মানো তাহলে তোমাদের মহিলার তালিমের জন্য পাঠাবে। এটা সোজা কথা, কোনো এখানে কোনো বাঁকা তেরা কথা নাই।